আপনাদের সঙ্গে আপনাদের আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ। তো এখন আমাদের ট্রেন চলে এসছে। আজকে আমরা এই ট্রেন ধরে যাব তারাপীঠে। এখন আমরা চলে এসেছি নৈহাটি জংশনে। আর এই নৈহাটি জংশনে কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি আছে। তো এই নৈহাটি জংশনের পরবর্তী স্টেশনে চলুন যাই, তারপরে আবার সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে। তো এখন আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে। আমরা এসে উপস্থিত হয়েছি পানগড় স্টেশনে। তো এই পানগড় স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে বইচি স্টেশন। তো তরুণের পরবর্তী স্টেশন বইচি স্টেশন গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি বইচি স্টেশনে। তো এই বইচি স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে মেমারি। ছেষট্টি কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি মেমারি স্টেশনে। তো এই মেমারি স্টেশনের পরবর্তী স্টপেজে চলুন যাই, তারপর সেখানে গিয়ে আবার কথা হবে। তো এখন আমরা এসে উপস্থিত হলাম শক্তিগড়ে। তো এই শক্তিগড়ের পরবর্তী স্টেশনে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। অবশেষে 99 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি সীতাভোগ মিহিদানার শহর বর্ধমান জংশনে। তো এই বর্ধমান জংশনের পরবর্তী স্টপেজে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। বর্ধমানের পর আমরা এখন এসে উপস্থিত হয়েছি তালিক স্টেশন।
অবশেষে এখন আমরা এসে উপস্থিত হয়েছি কবিগুরুর শহর বোলপুর শান্তিনিকেতনে। তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি প্রান্তিক স্টেশনে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি কোপাই স্টেশনে। কোপাই হলো একটি নদীর নাম। এই নদীটি কিন্তু সেই কবিগুরুর নদী, অর্থাৎ আমাদের ছোট নদী চলে আঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যেই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই কোপাই নদীকে দেখেই কিন্তু লিখেছিলেন। এর আগে যেই আমি ভিডিওটি করেছিলাম শান্তিনিকেতনে, সেখানে কিন্তু এই কোপাই নদীকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। তো সেই নদীটিকে দেখতে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসেন। এই কোপাই স্টেশনটি কিন্তু সেই নদীটির নাম অনুসারেই কিন্তু স্টেশনটির নাম হয়েছে কোপাই। তো কবিগুরুর সেই ছোট নদী কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনেই আছে, কোপাই নদী সেই নদীটির নাম। তো এই কোপাই নদীর নামই কিন্তু স্টেশনটির নাম। তো চলুন এই কোপাই স্টেশনের পরবর্তী স্টেশনে যাই, আবার সেই স্টেশনে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। একশো 82 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি গদাধরপুর। তো এই গদাধরপুরের পরবর্তী স্টেশন হচ্ছে মসলন্দপুর। তো চলুন পরবর্তী স্টেশন মসলন্দপুরে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। অবশেষে 190 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি মল্লারপুরে। এই মল্লারপুর ছাড়ার পর আমরা এখন এর পরবর্তী স্টপেজ তারাপীঠ রোডে যাব। ও তারপরেই কিন্তু আছে আমাদের গন্তব্যস্থান রামপুরহাট। তো চলুন যাওয়া যাক। অবশেষে 196 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি তারাপীঠ রোড, অর্থাৎ আমাদের স্থানের আগের স্টেশন। তো চলুন তারাপীঠ রোডের পরবর্তী স্টেশন রামপুরহাটে যাওয়া যাক। অবশেষে 203 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থান রামপুরহাটে। চলুন এই রামপুরহাট স্টেশন দিয়ে বেরাই, তারপর টোটো ওখানে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। এই যে ট্রেনটি এখন আমাদের রামপুরহাটে নামিয়ে চলে গেল তার গন্তব্যস্থান গোদ্দার উদ্দেশ্যে।
সময় আবার দেখা হবে নতুনভাবে। তো ততক্ষণের জন্য টাটা। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন রামপুরহাট স্টেশন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও যারা নতুন হচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে